ওয়েলকাম ভিউয়ার্স, আজকের ভিডিওটির টপিক কিভাবে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে ব্যানার তৈরি করবেন। অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং ভিডিওটি ফুল কন্টিনিউ করতে থাকুন। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। সো ভিউয়ার্স, ফার্স্ট টাইম আপনাকে এই ফাইল অপশনে ক্লিক করতে হবে। ফাইল অপশন থেকে নিউ অপশনে ক্লিক করবেন। নিউ অপশন থেকে আপনি এখানে সাইজ দেবেন, অর্থাৎ আপনি যতটুকু পরিমাণ সাইজ ব্যানার বানাইতে চান অতটুকু পরিমাণ আপনারা এখানে সাইজ দিয়ে দেবেন। দেওয়ার পর জাস্ট আপনারা এখান থেকে আমি একটি সাইজ চুজ করব। আমি এখান থেকে এই সাইজটা আমি সিলেক্ট করব। এরপরে আপনি মোর অপশন, যদি এটাকে প্রিন্ট করতে চান তাহলে অবশ্যই আপনাকে CMKY এটা করতে হবে, CMYK এটা করতে হবে। আর যদি আপনি পোস্টার বা এরকম আপনি অনলাইনে যদি কোনো ব্যানার তৈরি করতে চান বা ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি RGB সিলেক্ট করবেন। আর যদি প্রিন্ট করতে চান তাহলে অবশ্যই CMYK এটা সিলেক্ট করতে হবে। জাস্ট আমি RGB দিয়ে ক্রিয়েট করতেছি। জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এরকম আপনার এই ব্যানারটা ক্রিয়েট হয়ে যাবে। সো আমি এই ব্যানারটা এখন ক্রিয়েট করব। এই ব্যানারটা ক্রিয়েট করার জন্য আমি এই কালার প্লেটগুলো আমি এখানে নিয়ে আসব। আমার এখানে এই কালার প্লেট এই মাঝখানে এখানে রেখে দেব। এখন আমি যে কাজটি করব, আমার ব্যানার ডিজাইনের মেইন কাজ করতে হবে বা মেইন শেপটা করতে হবে। এজন্য আমাদের ফার্স্ট টাইম এখানে একটি শেপ নিতে হবে। আমরা এখানে একটি শেপ নেব। ধরুন এই শেপের কালারটা আমি দেব। আমি দেব এখান থেকে ইয়েলো কালারটাই আমি সিলেক্ট করলাম। ইয়েলো কালারটা সিলেক্ট করার পর আমি এখানে কিছু টেক্সট লিখব। টেক্সট লেখার জন্য আপনাকে যে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনি যে কোনো টেক্সট এখানে লিখতে পারেন। আমি এখানে টেক্সট লিখতেছি। আমি এই টেক্সটটাকে এখানে পেস্ট করে দেবো। আমি Ctrl V দিয়ে এখানে পেস্ট করে দেবো, অথবা আমি এখানে টাইপ করে দিতে পারি। সো আমি টাইপ করার জন্য এখানে কিবোর্ড থেকে টাইপ করে দিতে পারি, অথবা আমরা কোনো টেক্সটকে যদি আমরা কপি করে নিয়ে পেস্ট করে দিতে চাই, এই যে আমরা এখানে টেক্সট নিয়ে জাস্ট Ctrl V দিয়ে পেস্ট করে দেবো, তাহলে আমাদের এই টেক্সটটা কিন্তু চলে আসবে। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ফন্টটাকে চেঞ্জ করে দেবো। টেক্সটের ফন্ট চেঞ্জ করে দেওয়ার জন্য টেক্সটে আমি ক্লিক করব। এই সিলেকশন টুলস থেকে আমি সিলেক্ট করে আমি এখান থেকে সিলেকশন টুলস থেকে সিলেক্ট করার পর এই যে লেখাটাকে সিলেক্ট করার পর আমি এখান থেকে এই ফন্টটাকে চেঞ্জ করে দেব। এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে যে এখানে আমি এই টেক্সটটাকে অ্যাড করে দেব। যদি আমি এই লেখাটাকে যদি কোনো মিস্টেক হয়ে যায় বা কোনো প্রবলেম হয়, যেমন এখান থেকে এটা মিস্টেক হয়েছে, এখন আমি এটা আগের অবস্থায় ফিরে আসার জন্য আমি Ctrl Z দিলে এই আগের অবস্থায় চলে আসবে। এখন এটাকে আমি এই পজিশনে নিয়ে আসব। এখান থেকে এটাকে ছোট করে দেব, একটু বড় করে দেব। এই যে এভাবে আপনি দিয়ে দেবেন, আপনার ডিজাইন অনুযায়ী আপনি এটা করবেন। সো এইভাবে আমরা মূলত এখানে কাজ করব। সো আমি এখানে সবগুলো টেক্সট নিয়ে আসব, তারপরে আমি এখানে ডিজাইন করব। তাছাড়া ডিজাইনটা করতে অনেক লং হয়ে যাবে। আমি সবগুলো ডিজাইন এখানে নিয়ে আসতেছি। সো ভিউয়ার্স, আমরা এখান থেকে এখন টেক্সটগুলো এখানে নিয়ে আসবো, যেহেতু টাইপিং করতে একটু সময় লাগবে। আমি এখান থেকে টেক্সট নিয়ে আসতেছি। আমি এই টেক্সটটাকে এখানে নিয়ে আসব। আমি এই টেক্সটটাকে এই পজিশনে দিয়ে দিব। এখান থেকে আপনারা সাইজ ছোট বড় করে দিতে পারেন। এভাবে ছোট বড় করে আপনার মন মতো করে আপনি এখানে বসিয়ে দিতে পারেন। এখন আমরা যে কাজটি করব, এটাকে আমরা Ctrl 2 দিয়ে লক করে দেব, যেহেতু ডিজাইন করার ক্ষেত্রে আমাদের লক করে না দিলে এই ডিজাইনটা কিন্তু নড়াচড়া করবে। এখন আমরা এখানে যে কাজটি করব, এই যে আমরা এখান থেকে সংস্কৃতি ফোরাম এই লেখাটাকে এখানে অ্যাড করব। এই জন্য সংস্কৃতি ফোরামটা এখানে লিখে লেখাটাকে আমরা এইটুকু করে দেব জাস্ট। এখন আপনারা বলতে পারেন যে কিভাবে আমরা লিখব। জাস্ট আমরা এখানে লেখার জন্য জাস্ট এই টেক্সটে ক্লিক করলে কিন্তু আমাদের এই সব লেখাগুলো হয়ে যাবে। এই যে আমাদের এই লেখাগুলো হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এই টেক্সটের কালার আমরা এখান থেকে ব্ল্যাক কালার করে দেব। এখান থেকে আইড্রপার দিয়ে আমরা এখানে এই টেক্সটের কালার ব্ল্যাক করে দিলাম। এবার সংস্কৃতি ফোরাম দেওয়ার পর আমরা এখানে একটি শেপ নেব, রেক্টেঙ্গেল শেপ নেওয়ার পর এই যে এখান থেকে আমরা এটার কালার দেব।
রেড কালার। আমরা এখান থেকে কালার প্যালেট থেকে আমরা রেড কালারটা সিলেক্ট করে দেব। দেখুন আমাদের ডিজাইনটা কিন্তু এখন অনেক সুন্দর দেখাইতেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, এই লেখাটাকে আমরা এখানে নিয়ে আসব। এটাকে আমরা অ্যারেঞ্জ টু ফন্ট করে দেব। এখন আমরা এটার কালার হোয়াইট করে দেব। এখানে দেখুন আমাদের এই লেখাটা কিন্তু আরো সুন্দর হইল। আমাদের ব্যানারের অলরেডি কাজ হয়েছে। এখন আমরা লাস্টের দিকে ইমেজগুলো অ্যাড করব। এখন আমরা যে কাজটি করব, এখানে আমরা লিখব যে সদস্য সংগ্রহ চলতেছে। এখানে আমরা রেক্টেঙ্গেল টুলস নিয়ে এটাকে আমরা এভাবে করে দিব। জাস্ট এখান থেকে আমরা কালার হোয়াইট, আমরা এখান থেকে ইয়েলো কালারটা সিলেক্ট করে দেব এবং নিচে আমরা একটু ছোট্ট করে একটু রেড কালারের একটি বর্ডার দেব। এখানে আমরা দিব যে সদস্য সংগ্রহ চলছে, এই লেখাটা আমরা এখানে অ্যাড করে দেব। আমি এটাকে সেন্টে ফন্ট করে এই লেখাটাকে আমি একটু উপরে দিয়ে দেব। আমরা এটাকে একটু বড় করে দেব। সদস্য সংগ্রহ চলতেছে, এই লেখাটা আমরা একটু বড় করে দেব। এখানে আমি ক্লিক করে এই লেখাটাকে আমি কালার দিয়ে দিলাম, ব্ল্যাক কালার করে দিলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা অলরেডি সদস্য সংগ্রহ চলতেছে, এটা আমরা দিয়ে দিলাম। এখন আমরা এখানে ফোন নম্বর অ্যাড করব। সো আমি এখান থেকে ফোন নম্বরটা দিয়ে দিলাম। ও আচ্ছা, এর ফোন নম্বর অ্যাড করার আগে আমাদের যে কাজটি করতে হবে সেটা হইতেছে যে আমাদের এখানে যোগাযোগ, এই লেখাটা আমাদের উল্লেখ করতে হবে। আগ্রহীরা যোগাযোগ করুন, এই লেখাটা আমরা অ্যাড করব। এই লেখাটাকে অ্যাড করার জন্য আমরা এখানে আরেকটা শেপ নেব। এখান থেকে আমরা এতটুকুই নেব, এটার কালার এইরকমই রাখবো। এখানে আমরা এই যে আগ্রহীরা যোগাযোগ করুন, এই লেখাটাকে আমরা এখানে নিয়ে আসব। এটা সেন্ড টু অ্যারেঞ্জ করে দেব। এরপরে আমরা এটার কালার দিয়ে দেব। আমরা এটার কালার হোয়াইট দিয়ে দিলাম। এই যে আমাদের কাজ শেষ। আমাদের এখন ফোন নম্বর এখানে অ্যাড করতে হবে। আমরা এই যে এখানে একটি ফোন নম্বর অ্যাড করে দেব। এই যে এখানে আরেকটা ফোন নম্বর আছে, আমরা এটাকে অ্যাড করে দেব। আমরা শর্টকাটলি করার জন্য জাস্ট আমরা এই লেখাগুলো আগে লিখে রেখেছি, জাস্ট আমরা এখানে এই লেখাগুলোকে প্লেস করতেছি। এখানে এটা অ্যাড করে দেব। এখন আমরা যে কাজটি করব, এর নিচে আরেকটি শেপ নেব। নিচে আরেকটি শেপ নেওয়ার জন্য এইখান থেকে আমরা রেক্টেঙ্গেল নেব। রেক্টেঙ্গেল নেওয়ার পর আমরা এটার কালার সেম এটাই দিয়ে দেব। এখন আমরা যে কাজটি করব, আমাদের কাজ প্রায় 80% কমপ্লিট। আমরা এখানে কিছু ইমেজ অ্যাড করব এবং কিছু এখানে আইকন অ্যাড করব। আমরা এখন কিছু ইমেজ এবং কিছু আইকন অ্যাড করে দেখব। এই দুটাকে অ্যালাইন করার জন্য আমি জাস্ট এখান থেকে এই বাটনটাতে ক্লিক করে আমি এটাকে অ্যালাইন করে দেব। আচ্ছা, যাই হোক, আমি এটাকে এভাবে ক্লিক করে এটাকে অ্যালাইন করে দিলাম। জাস্ট এখানে আমাদের ফেসবুক প্রোফাইল লিঙ্ক, অর্থাৎ এই যে ফেসবুক আইডি লিঙ্ক এখানে আমি অ্যাড করে দিলাম। এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হইতেছে, এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে সেন্ড টু অ্যারেঞ্জ আমি কী জন্য করতেছি, বা সেন্ড টু ফন্ট আমি কী জন্য করতেছি, অর্থাৎ আমার ডিজাইনটা পিছনে রয়েছে এজন্য আমি এটা করতেছি। যখন আপনারা এখানে টাইপিং করবেন তখন কিন্তু আপনাদের এটা করতে হবে না। এখন আমি এটার ইমেইল, অর্থাৎ ফার্স্ট টাইম আমি এখানে ফেসবুক দিব, ফার্স্টে ফেসবুক দিব এবং লাস্টে আমি ইমেল অ্যাড করে দেব। আমি এখানে ফন্ট করে দিলাম। এটার কালার আমি দিয়ে দেব হোয়াইট। আমি এই লেখাটাকে এই পাশে নিয়ে আসলাম, এই লেখাটাকে এই পাশে নিয়ে আসলাম। আমরা এখন কি করব, দুইটি আইকন অ্যাড করব। আইকন অ্যাড করার জন্য আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন এবং আপনার যদি
এটা ইনস্টল করা থাকে, ডাউনলোড করা থাকে, তাহলে আপনি সেটা ইউজ করতে পারেন। এবং আমরা এখানে ইমেজ অ্যাড করব, এখানে 2টি লোগো অ্যাড করব। 2টি লোগো আমি অ্যাড করব যেভাবে, সেটা হচ্ছে যে ফাইল থেকে আমি এই যে প্লেস আইকনে ক্লিক করব, প্লেস আইকন থেকে আমার এই যে এই লোগোটা আমি এখানে নিয়ে এসে প্লেস করে দেব। এই যে এই লোগোটা আমি এখান থেকে ছোট করে দেব। আচ্ছা, আমি Ctrl Z দিয়ে বেঁকে আসলাম, আবারও ক্লিক করে এটাকে ছোট করতেছি। এই যে আমরা এখানে এই লোগোটাকে অ্যাড করে দেব। আমরা এখানে এই লোগোটাকে অ্যাড করে দিলাম। লেখাটাকে একটু বড় করে দেবো আরও, যেন আমাদের ডিজাইনটা সুন্দর হয়। আমরা এখানে আরেকটি লোগো অ্যাড করে দেব। আমরা ওই লোগোটাকেও অ্যাড করে দিতেছি। সো আমরা এই লোগোটাকে অ্যাড করে দিলাম। এখন আমাদের কাজ শেষ, অর্থাৎ আমাদের 80% কাজ শেষ। এখন আমাদের 90% প্রায় কাজ শেষ। এখন আমাদের এখানে ইমেজ অ্যাড করতে হবে। ইমেজ অ্যাড করার জন্য আমরা এখান থেকে জাস্ট আমরা ফাইল থেকে ইমেজ এখানে নিয়ে এসে অ্যাড করে দেব। ভিউয়ার্স, আমি ফাইল থেকে ইমেজ নিয়ে আসার পর আমি এখান থেকে ইমেজটাকে ছোট বড় করার জন্য জাস্ট এইভাবে আমরা শিফট অল্টার বাটন চেপে এটাকে ছোট বড় করে দেব। এটাকে আমরা ছোট বড় করে দেব। এই যে এখন আমাদের অলরেডি 80% 90% কাজ প্রায় শেষ। আমরা এটাকে বড় করে দিতে পারি, অথবা আমরা এটাকে এর সাথে ফিক্সড করে দিতে পারি, আর একটু আমরা এটাকে বড় করে দিতে পারি। এটাকে আমরা এ পর্যন্ত রেখে দেব। আমরা এই রেড কালারটাকে একটু বড় করে দেব। আগ্রহীরা যোগাযোগ করুন। এটা এই সেম পজিশনে রেখে এটাকে এইদিকে এগিয়ে দেব। জাস্ট আমরা এখানে কিছু আইকন অ্যাড করে দেব। আইকন অ্যাড করার জন্য আমরা এইভাবে এই ওয়েতে আমরা এটা কাজ করতে পারি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা গুগলে এসে সার্চ করবেন এফবি আইকন, জাস্ট এফবি আইকন, টুইটার আইকন, যখন আপনারা যেটা নিয়ে সার্চ করবেন, যেমন আমি এখানে এফবি আইকন লিখে সার্চ করলাম, এফবি আইকন, অর্থাৎ এফবি আইকন লিখে সার্চ করার পর আপনি অসংখ্য ফেসবুক আইকন পেয়ে যাবেন। এই যে এখান থেকে যে কোনো একটি আইকন আপনি কপি করবেন, অর্থাৎ এখান থেকে আপনি এই আইকনটা যখন নেবেন তখন আপনি জাস্ট এখানে কপি করবেন। এই ইমেজে নিয়ে জাস্ট এখান থেকে আপনি কপি করবেন, অথবা আপনি এখান থেকেও কপি করতে পারেন। আপনি যে কোনো একটি ইমেজ এখান থেকে কপি করে নিতে পারেন। ধরুন আমি এই ইমেজটাকে কপি করলাম, এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দেব। Ctrl+V দিয়ে পেস্ট করে দেওয়ার পর এই যে এই আইকনটা চলে আসছে। আমি চাইলে এখান থেকে এটা ছোট বড় করে আমি এখানে এই আইকনটাকে অ্যাড করে দিতে পারি। এভাবে মূলত আপনারা আইকন বসিয়ে দেবেন। এরপরে হইতেছে যে এখানে ইমেল, সো ইমেলের আইকনটাও বসিয়ে দেবেন। আমি ইমেলের আইকনটা বসিয়ে দিচ্ছি। আমি জিমেল আইকনটাও এইভাবে বসিয়ে দিলাম। এখন আপনারা যে কাজটি করবেন, এই যে ফোনের আইকন, এখানে এই ফোনের আইকন বসানোর জন্য আপনারা গুগলে সার্চ করবেন। এখানে আপনারা যদি আপনার গ্রামীণ ফোন হয় সেক্ষেত্রে আপনার জিপে আইকন লিখে সার্চ করবেন। জিপি আইকন লিখে সার্চ করলাম, জিপি আইকন, জিপি সিম, এই যে জিপি সিম আইকন লিখে সার্চ করার পর ফার্স্টে যে জিপি সিম আইকন দেখতে পারতেছেন, এখানে জাস্ট রাইট ক্লিক করে এখানে কপি করবেন, অথবা আপনারা এই ইমেজটাকে ডাউনলোড করে প্লেস করে দেবেন। জাস্ট আমি কপি করে Ctrl+V দিয়ে পেস্ট করে দেব। এই যে আমি এখানে অ্যাড করে দেব। এভাবে আমি মূলত এখানে আইকনগুলো অ্যাড করে দেব এবং এখানে আমি এটা প্লেস করে দেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং নেক্সট টিউটোরিয়ালে এরকম আমি আরও ব্যানার ডিজাইন নিয়ে হাজির হব। অবশ্যই যদি আপনারা এই ব্যানার ডিজাইনে ফ্লিপ ফাইল অথবা
এআই ফাইল পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যদি 100টা এই ভিডিওতে যদি 100টা লাইক হয় বা কমেন্ট পড়ে আমি এটা এআই ফাইল ফ্রিতেই দিয়ে দেবো। আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন। আর যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। দেখা হবে নতুন আরেকটি টিউটোরিয়ালে।